মুত্তাকির জীবন নিয়ে আলোচনা করব। যিনি মুত্তাকি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআনে ঘোষণা করেছেন। এরকম একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে চাই। আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কিছু মানুষের অবস্থান দেখা যাচ্ছে, যেভাবে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ আদর্শ হারিয়ে ফেলেছে, বিভিন্ন মানুষদেরকে আদর্শ বানাচ্ছে, অথচ কাদেরকে আদর্শ বানাতে হবে তা আমার নবী বলে দিয়েছেন। তিনি বলেছেন, ইক্তাদাও বিল্লাযৈনি মিন বা'দি আবী বকর ওয়া ওমর। আমার পরে দুজন মানুষকে অনুসরণ করে চলবে, একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে ওমর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম হচ্ছে আব্দুল্লাহ, তার পিতার নাম হচ্ছে ওসমান। আমরা সাধারণত কুনিয়া দিয়ে বলে থাকি আবু বকর, উপনাম দিয়ে আবু বকর বলি, এবং তার বাপের নাম বলে আবু কুহাফা। আবু কুহাফার নাম ছিল ওসমান। তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবনে ওসমান আত-তাইমি। তিনি কুরাইশ বংশের একজন লোক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, তার প্রিয় মানুষ ও সবচেয়ে ভালোবাসার মানুষ। এই মানুষটি কিভাবে এই মর্যাদা উন্নীত হলেন, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেকের নাম উল্লেখ করেন নাই, একজনের নাম উল্লেখ করেছেন আর অনেকের গুণ উল্লেখ করেছেন। যাদের গুণ স্পেসিফিকলি উল্লেখ করেছেন নির্ধারিতভাবে, তাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তোমরা আল্লাহকে সাহায্য না করো, আল্লাহকে আমরা কীভাবে সাহায্য করব? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আল্লাহর নবীকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে আখিরাতের প্রতি ঈমান যাদের আছে তাদেরকে সাহায্য করা। আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করা, ইসলামের শত্রুদের বিরুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করা। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানসুরু, তোমরা যদি সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তো তার নবীকে সাহায্য করবেন। আল্লাহ তো তার নবীকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন তাকে বের করে দিয়েছে কাফেররা, তানিয়া ইসনাইনে, দুইজনের দ্বিতীয়জন, ইদ হুমা ফিল গারি, তারা দুজন গর্তে ছিলেন। ইয ইয়াকুল লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যখন তিনি তার সাথীকে বলছেন, লা তাহজান, পেরেশান হবেন না, আল্লাহ তো আমাদের সাথে আছে। কে তিনি? তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখন হিজরতের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঢুকলেন। যখন এই সময় ঢুকেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে নিশ্চয়ই বড় ধরনের কোনো কিছু হবে। এই সময়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন না। তিনি এসে বললেন যে, আপনার কাছে যারা আছে এদেরকে সরিয়ে দিন, আমি কিছু কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে তো আর বাইরের কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখানে তো বাইরের আর কেউ নেই, আমার পরিবারের লোকরাই আছে, বাইরের তো আর কেউ নেই। তারপর তিনি তাদেরকে সরিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে হিজরতের নির্দেশনা দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথী হতে চাই। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুমোদন করলেন যে আপনি আমার সাথী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সেদিন অপেক্ষা রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে তারা মদিনার পথের উল্টো দিকে সাওর পর্বতের ভিতরে প্রবেশ করলেন। গর্তের ভিতরে প্রবেশ করে, আজ সেটা যারা হজে যায় তারা দেখতে পায় কত উপরে, সেখানে উঠে গর্তের ভিতরে তিনি বসে পড়লেন। তারা দুজন গর্তের ভিতরে লুকিয়ে থাকলেন। কাফেররা যখন দেখতে পেল দিনের আলোতে যে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আবু বকর নেই, তখন তারা দুজনের খুঁজে লক্ষ তখনকার দিনে যত পয়সা হতে পারে অত পয়সা ঘোষণা করলো যে এত পয়সা আমরা দিব, তারপরও তাকে যেন
ফেরত পাওয়ার ব্যবস্থাপনা করা হয়। অনেকেই শত্রুতার বশে, অনেকেই অর্থের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে তারা দেখলো তখনকার দিনে মানুষ পদচিহ্ন দেখে বুঝতে পারে কোন দিকে গেছে। পায়ের চিহ্ন দেখতে দেখতে তারা খুঁজতে পেল উল্টো দিকে গেছে, অর্থাৎ মদিনার দিকে যায়নি। তখন তারা খুঁজতে খুঁজতে এমনকি চলে গেল তারা গর্তের সামনে, সাউর পর্বতের গর্তের সামনে পর্যন্ত চলে গেল। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র দুইজন, এই পাগুলি দেখা যাচ্ছে, যদি তারা নিচের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখতে পাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তাহজান, পেরেশান হবেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তো আমাদের সাথে আছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মা যান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, দুজনের ব্যাপারে আপনার কি ধারণা? আল্লাহ তো তৃতীয় জন হিসেবে আছেন। আল্লাহ কিভাবে আছেন? তিনি আরশের উপরে রয়েছেন, তবে তিনি তার সাহায্য সহযোগিতা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এটাই সমস্ত আলেমরা যুগ যুগ ধরে এই ব্যাখ্যাই করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। আল্লাহ তাআলা দেখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী তারা কি অবস্থায় আছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিশাল মর্যাদা। তিনি গর্তের সাথে ছিলেন, কোরআন থেকে প্রমাণিত, কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিচ্ছেন। কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যকারী এবং তিনি তার সাথে ছিলেন এবং আল্লাহর সাহায্য তাদের উভয়ের সাথে ছিল। এ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাথী, প্রিয় সাথী, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী, যা কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্যত্র বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আর জাহান্নাম থেকে বেঁচে থাকবে, আগুন থেকে বেঁচে থাকবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে আতকা, ওই তাকওয়াবান ব্যক্তি যার থেকে বড় তাকওয়াবান আর কেউ নেই। সবচেয়ে বড় মুত্তাকি ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে থাকবে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার সম্পদ দিচ্ছে ইয়াতাযাক্কা, নিজেকে পবিত্র করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য তার নেই, দুনিয়ার কোনো প্রাপ্তি তার নেই, একমাত্র আল্লাহর জন্যই শুধুমাত্র তিনি তার সম্পদ ব্যয় করে থাকেন। কোরআনে কারিমে যেখানেই সম্পদ ব্যয় করার প্রশংসা করা হয়েছে, একটা সাধারণ নীতি মনে রাখবেন, কোরআনে কারিমের যেখানেই আল্লাহ তাআলা যারা সম্পদ ব্যয় করে তাদের প্রশংসা করেছেন, সেখানে সর্বপ্রথম ঢুকবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যখনই সম্পদ ব্যয়ের প্রশ্ন আসছে, সবার সামনে থাকতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে যারা নির্যাতিত হচ্ছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং এই জাতীয় তার মতো আরও যারা নির্যাতিত হচ্ছিল, সবাইকে তিনি ক্রয় করে আল্লাহর রাস্তায় মুক্ত করে দিচ্ছিলেন। তিনি কোনো সম্পদের আশা করছিলেন না। সাধারণত যারা কোনো দাস ক্রয় করে, তখনকার সময় দাস প্রথা ছিল, দাস ক্রয় করে তখন তাদের উদ্দেশ্য থাকে এটা, এই দাসটি যখন মুক্ত হয়ে যাবে, আয় করলে আমি তার ভাগ পাবো, বা তাই সে আমার কাজে সহযোগিতা করবে, বা আমার জন্য সে এগিয়ে আসবে। কারণ দাসরা ওয়ালা বলা হয়, ওদেরকে ওয়ালার কারণে মনিবের কথা শুনতে বাধ্য থাকতো। মনিব তাদের ওয়ারিশ হন এবং তারাও মনিবের ওয়ারিশ হন যদি ওয়ারিশ না থাকে। ইসলামে এই নীতি এখনও রয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাদেরকে তিনি মুক্ত করছিলেন, তাদের কেউ পয়সাওয়ালা ছিল না, শক্তি সামর্থ্যের দিক থেকেও খুব বিখ্যাত ছিল না, এবং তারা যে তার উপকার করবে সেরকমও ছিল না। এই জন্য তার পিতা তাকে বলছিল, আবু কুহাফা, আবু বকর, তুমি এমন লোকদেরকে মুক্ত করছো যাদের দ্বারা তোমার তো কোনো উপকার আশা করা যায় না। তারা তো তোমাকে কিছু এনে খাওয়াতে পারবে না, টাকাও দিতে পারবে না, তোমার পক্ষেও দাঁড়াতে পারবে না, তাহলে তুমি কেন তাদেরকে মুক্ত করছো? আল্লাহ তাআলা সেই কথা তুলে ধরে কোরআনে কারীম বলছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন
দূরে রাখবেন আতকা সেই তাকওয়াবান ব্যক্তিটিকে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি তার সম্পদ ব্যয় করে নিজেকে পবিত্র করার জন্য, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, কোনো লোক দেখানোর উদ্দেশ্য নয়, শোনানোর উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো উপকার পাওয়া তার উদ্দেশ্য নয়। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কারো কাছে তার কোনো সম্পদ এমন নয় যে তার বিনিময়ে তিনি তাকে, অর্থাৎ কোনো বিনিময়ে তিনি তাকে মুক্ত করছেন না, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, রব্বুল আলামিনের চেহারা দেখার জন্য। জান্নাতে গেলে রব্বুল আলামিনের চেহারা দেখা হচ্ছে আখিরাতে সর্বোচ্চ নেয়ামত। দুনিয়াতে আল্লাহকে চেনা হচ্ছে সর্বোচ্চ নেয়ামত, আর আখিরাতে আল্লাহ তাআলার চেহারা দেখা হচ্ছে সর্বোচ্চ নেয়ামত। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যা দান করেছেন, যা দিয়েছেন, সব কিছু শুধুমাত্র আখিরাতে আল্লাহ তাআলার চেহারা দেখার জন্য। এই জন্য আল্লাহ তাআলার চেহারা দেখা হচ্ছে বড় নেয়ামত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেউ যেন আল্লাহর চেহারার বিনিময়ে দুনিয়ার কিছু না চায়, আল্লাহর চেহারার বিনিময়ে জান্নাত চাইতে পারে, অর্থাৎ আল্লাহর চেহারা ওসিলা দিয়ে সে যেন দুনিয়ার কিছু, আমি আল্লাহর ওসিলা আল্লাহর চেহারা ওসিলা তোমার কাছে চাচ্ছি, এমন কিছু কেউ যেন না চায়, কারণ সেটা জায়েজ নেই। দুনিয়ার জিনিসের তেমন কী মূল্য আছে আল্লাহর চেহারা দেখার বিনিময়ে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই প্রথম দিন থেকেই এমন সব কাজ করেছিলেন যেগুলির কারণে আল্লাহ তাআলার চেহারা দেখা তার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, যে আল্লাহ তাআলার চেহারা দেখার জন্য শুধুমাত্র তিনি দান করে থাকেন। আমাদের সমাজে অনেকে ইবতিগা ওয়াজহি রাব্বিল আলার অনুবাদ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই অনুবাদটি একটি অনুবাদ, এর চেয়ে উত্তম অনুবাদ হচ্ছে, বিশুদ্ধ অনুবাদ হচ্ছে আল্লাহর চেহারা দেখার জন্য। যখনই চেহারা আসবে কোরআনে কারীমে ওয়াজ আসবে, তখন এই চেহারা অনুবাদ করবেন ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা, আল্লাহ তাআলার চেহারা দেখার জন্য। ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ তাআলা তাকে হতাশ করেননি, নিরাশ করেননি। তিনি বলেছেন আবু বকর ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই আল্লাহ তাআলা অচিরেই তাকে সন্তুষ্টি বিধান করবেন, তাকে সন্তুষ্ট করবেন। কিভাবে সন্তুষ্ট করবেন? তাকে জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আবু বকর ফিল জান্নাহ, রাসূল ফিল জান্নাহ, প্রথমে বলছেন রাসূল জান্নাতে, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাতের ঘোষণা পেয়েছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। জান্নাতে যাওয়ার দুনিয়া থাকতে তিনি ঘোষণা পেয়েছেন। দুনিয়াতে থাকতে ঘোষণা পাওয়ার পরও তার মধ্যে অহংকার কাজ করেনি, আরও বেশি তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য তিনি কাজ করে গেছেন। সাহাবায়ে কেরামের এই প্রকৃতি ছিল, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়ে, সুসংবাদ দিয়ে যাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন, তারা প্রত্যেকেই যত বেশি সুসংবাদ পেয়েছেন ততই বেশি আল্লাহর প্রতি বিনয়ী হয়েছেন, ততই তারা সেজদায় পড়ে গেছেন, ততই তারা বেশি কান্নাকাটি করেছেন। তারা অহংকারী হয়ে যাননি। আমাদের মতো নয় যে তারা কিছু পেলেই বাড়াবাড়ি করবে, সেরকম না। আল্লাহ তাআলা তাদের অন্তরকে বাছাই করে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন। তার মধ্যে 10 জনকে বাছাই করেছেন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন আল্লাহ যা ইচ্ছে তা তিনি পছন্দ করেন, যা সৃষ্টি করেন। সৃষ্টিও করেছেন, পছন্দও করেছেন। তিনি সৃষ্টি করেছেন এই সমস্ত মানব গোষ্ঠীকে, তার মধ্যে নবীদেরকে পছন্দ করেছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছেন। তার মধ্যে তার সাথী হওয়ার জন্য প্রথম ব্যক্তি হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন তার পছন্দের বাইরে আর কারো পছন্দ থাকতে পারে না। মা কানা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো পছন্দের কোনো মূল্য নেই। তিনি যা পছন্দ করবেন সেটাই সত্যিকারের পছন্দ বলে বিবেচিত হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এমনই এক ব্যক্তিত্ব ছিলেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার জন্য এবং প্রথম জান্নাতি ব্যক্তি হওয়ার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে একটা আয়াতে বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, তারা যেন কমতি না করে। কারা? উলুল ফদল মিনকুম, তোমাদের মধ্যে যাদের শ্রেষ্ঠত্ব আছে, যাদের মর্যাদা আছে, যাদের মর্যাদায় তারা শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে ঘোষণা করেছেন যিনি উলুল ফদল, ওয়াস-সাআতি, এবং যাদেরকে আল্লাহ তাআলা সম্পদও দিয়েছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিকে শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, মক্কাতে
সবার কাছে তিনি শ্রেষ্ঠত্ব ব্যক্তি ছিলেন। তার দিকে কেউ তাকিয়ে সরাসরি কথা বলতে পারতো না, তার দিকে তাকিয়ে লজ্জা পেত, এরকম ব্যক্তি ছিলেন। সবাই তাকে সম্মান করত তার মর্যাদার কারণে। ওয়াসআতি, আর তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই জন্য ওয়াসআতি বলেছেন। দুদিক থেকে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। উলুল ফদলি ওয়াসআতি, সম্মানের দিক থেকেও তিনি সম্মানিত, আর আর তিনি সম্পদের দিক থেকেও তিনি সম্পদশালী ছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতারি, তারা যেন কমতি না করে। আবু বকরকে যেন স্পেশালি তিনি নির্দেশনা দিচ্ছেন যে তারা যেন কমতি না করে। কি কমতি না করবে? আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ, দান করতে কমতি না করে আত্মীয় স্বজনকে দিবে, মিসকিনদেরকে দিবে, মুহাজিরদের দিকে আল্লাহর রাস্তায় যারা হিজরত করে আসবে তাদেরকে প্রদান করতে তারা যেন কমতি না করে। আয়াতটি নাজিল হওয়ার একটা বিশাল কাহিনী আছে, সেই ঘটনাটি আমি বলতে চাই। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে তিনি যখনই কোনো যুদ্ধে যেতেন স্ত্রীদের কাউকে সাথে নিয়ে যেতেন, এটা তার নিয়ম ছিল। একবার তিনি সাথে নিয়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যাওয়ার পরে সেই যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার গলার হারটা হারিয়ে ফেলেছিলেন। তিনি গলার হার খুঁজতে বেরিয়েছেন। এমন সময় যারা হাওদাজ উঠায় উটের উপরে, তারা মনে করছে এই ছোট্ট যে তার শরীরের শক্তি সমগ্রস্ত ছিল না, মনে করছে হালকা মনে করে তাকে মনে করে উঠে ভিতরে আসেন, তিনি উঠেই ফেলছে। তার হাওদাজ উঠিয়ে তারা রওনা হয়ে গেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি হার খুঁজে পেলেন, হার খুঁজে পেয়ে এসে দেখেন যে সবাই চলে গেছে, তখন তিনি যেখানে ছিলেন সেখানেই শুয়ে পড়লেন, শুয়ে ঘুমিয়ে গেলেন। সাধারণত এরকম অবস্থা যারা কোনো দুনিয়া সম্পর্কে গাফেল তারা এইভাবে এই কঠিন অবস্থায় ঘুমিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন যে মুহসানাতুল গাফিলাতুল মুমিনাত, সুবহানাল্লাহ। তিনটি গুণ একসাথে উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার। মুহসানাত পবিত্রা, গাফিলাত তারা অত্যন্ত গাফেল, অর্থাৎ দুনিয়া সম্পর্কে কিছুই জানে না, মুমিনাত ঈমানের ক্ষেত্রে তারা অত্যন্ত চাঙ্গা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনটি প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন একসাথেই। তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি এসে তখন দেখলেন যে কেউ নাই, তিনি সেখানে বসলেন, তারপর ঘুমিয়ে গেলেন। এরপরে যখন পিছনে একজন লোক দেখতে চাইছেন, তারা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে কোথাও আসলে পিছনে একজন লোক রাখতেন যে সব কিছু দেখবে, কেউ কি আছে কি পড়ে আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো সম্পদ পড়ে আছে কিনা। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসে দেখলেন যে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছে। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে পড়লেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শব্দ শুনে চমকে উঠলেন, ঘুম থেকে উঠে বসে গেলেন। তারপর তিনি তার বাহনটা এগিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু উঠে বাহনে উঠলেন, সে বাহন নিয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্রুত গিয়ে তারা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত হলেন সে পথেই। এই ঘটনাকে তিলকে তাল করার যারা মানসিকতা আছে আজও করে যাচ্ছে, শিয়া এবং বদমাইশগুলো যারা সারা দুনিয়াতে আছে, তারা এই মিথ্যাচারগুলি করে যাচ্ছে। এইটার নামে তারা মিথ্যাচার করে বসতো বিভিন্ন জায়গাতে। দুর্ভাগ্যবশত ওই সময় কিছু কিছু তাদের ইমানের দুর্বলতা ছিল, এমন কিছু ব্যক্তিও সেখানে অংশগ্রহণ করে ফেললো। অর্থাৎ মানুষের কাছে অনেক সময় কান কথা শুনতে খুব পছন্দ, অর্থাৎ বিশেষ করে চা দোকানে বসে অথবা কোনো আড্ডার জায়গায় বসে অথবা গাছতলায় বসে অথবা কোথাও যদি কেউ বসতে পারে, তিনজন চতুর্থজন শয়তান হয়, সেখানে গীবতের কাহিনী চর্চা শুরু হয়ে যায়, মিথ্যাচার শুরু হয়ে যায়। তাদের অনেকেই বলতে লাগলো যে পরে কেন আসলো, নিশ্চয়ই কিছু একটা ছিল, নাউযুবিল্লাহ। অথচ সম্পূর্ণরূপে মিথ্যাচার আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে সেটাকে পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য তার পবিত্রতা কোরআন আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যাতে আর কোনো কিছু বলার কোনো অপেক্ষা থাকে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন হয়েছিল সেই সময়, তিনি একবার ঘরে আসতেন, একবার বাইরে যেতেন, একবার মসজিদের মিম্বরে উঠে বলতেন যে আমার ঘরের ব্যাপারে আমি ভালোই জানি, তোমাদের কেউ কি জানো, তোমরা খারাপ কিছু জানো কিনা? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছুই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একদিন আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, আলী কী করবো আমি বলো তো? আলী রাদিয়াল্লাহু বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো অনেক মেয়ে আছে, আপনি এত টেনশন করছেন কেন? তিনি শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলেছিলেন। আবার তিনি গেলেন বারিরা রাদিয়াল্লাহু আনহার কাছে, বারিরাকে তিনি বললেন, বারিরা আয়েশা সম্পর্কে তুমি কিছু জানো? ইয়া রাসূলুল্লাহ আয়েশা সম্পর্কে ওনাকে সব ভালোই জানি, কারণ উনি শুধুমাত্র একটু গাফেল, অর্থাৎ তিনি খুব দ্রুত ঘুমিয়ে পড়েন যে কোনো জায়গাতে, এমনকি অনেক সময় তিনি ঘুমিয়ে যান আর ছাগল এসে তার রুটি খেয়ে ফেলে, এটা আমি দেখেছি অনেক সময়। এইটা ছাড়া তার মধ্যে আমি আর কোনো দোষ দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পেরেশান হয়ে গেলেন, তিনি গায়েব জানতেন না, এর দ্বারা প্রমাণিত হলো। তিনি তখন বারবার একবার ঘরে আসেন, একবার বাইরে যান, মানুষকে জিজ্ঞাসা করেন, কিন্তু আল্লাহ তাআলা অনেক দিন পর আয়াত নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন।
যে তুই তোমার বাড়িতে গিয়ে থাকো, কেন তিনি কিছুই বললেন না। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন দূরে তার কর্মশালার জন্য বের হয়েছেন, তার সাথে মেস্তার মায়কে সাথে নিয়ে, তার আত্মীয়কে সাথে নিয়ে হঠাৎ করে তিনি মুসট খেয়ে পড়ে গেলেন। তখন তিনি বললেন যে মেস্তার এই হোক সেই হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, মেস্তা তো হিজরত করে আসছে, তার বিরুদ্ধে আপনি কেন অভিযোগ দিচ্ছেন? বলে তুমি জানো না তোমার বিরুদ্ধে কী রটিয়েছে? তখন তিনি শুনতে পেলেন, এর আগে তিনি কিছুই শুনতে পাননি। শুনতে পেয়ে তিনি খুবই কষ্ট পেলেন, তার জ্বর উঠল, তার শরীর স্বাস্থ্য ভেঙে যেতে লাগলো। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণ পবিত্রা, তার নামে যারা মিথ্যা রটনা করেছে তারা মিথ্যুক, তাদেরকে শাস্তির ব্যবস্থাপনা করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা তার নবী তাকে এই ব্যাপারে শাস্তির ব্যবস্থাপনা সরাসরি করেন নাই। কিন্তু তারা এই অবস্থাতে কারা কারা এখানে অংশগ্রহণ করেছিল এই বিষয়টি পরবর্তীতে স্পষ্ট হয়ে পড়ে যে এই সমস্ত কান কথায়, মিথ্যা কথায় কারা অংশগ্রহণ করেছিল। তার মধ্যে একজন ছিলেন মিস্তাহ। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় ছিলেন। যখন শুনলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আমার কন্যার বিরুদ্ধে আমি যাকে সহযোগিতা করেছ সবসময় দেই, সে আমার কন্যার বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে। সাধারণত আত্মীয়দের মধ্যে কিছু হলে মানুষের কষ্ট খুব বেশি পায় যে আমার আত্মীয় আমার বিরুদ্ধে কীভাবে মিথ্যা রটনা করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি তাকে আর কিছু দান করব না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলে, এই আয়াত নাজিল করে বললেন যে এইটা বন্ধ করা যাবে না, এইটা বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআদি, তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রয়েছ, তোমাদের মধ্যে যারা সম্পদশালী রয়েছ, তোমরা কোনো কমতি করবে না। কি করতে? দান করতে। উলুল কুরবা, আত্মীয় স্বজনকে দান করতে কমতি করবে না। ওয়াল মাসাকিন, মিসকিনদের, কারণ তিনি মিসকিনও ছিলেন, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু তিনি মিসকিনও ছিলেন, তার বিরুদ্ধে তোমরা মিসকিনকে দান করতেও কমতি করবে না। ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যে হিজরত করে এসেছে তাদেরকেও দান করতে তোমাদের যেন কমতি না হয়। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তারা যেন ক্ষমা করে এবং তারা যেন উপেক্ষা করে। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমা করতে, উপেক্ষা করতে নির্দেশ দিয়েছেন। চিন্তা করে দেখেছেন, একই নির্দেশ আল্লাহ তাআলা তার নবীকেও দিয়েছেন। ফালিয়াফু আনহু ওয়াল ইয়াসফাহ, ফালিয়াফু ওয়াল ইয়াসফাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাদেরকে আপনি ক্ষমা করে উপেক্ষা করুন। ঠিক একই নির্দেশ আবু বকরকে দিচ্ছেন, ওয়ালিয়াফু ওয়াল ইয়াসফাহু, তারা যেন ক্ষমা করে এবং তারা যেন উপেক্ষা করে, অর্থাৎ তাদের থেকে যেন তাদের ভুলগুলি থেকে তা ভুলে যায়, ভুলগুলির দিকে আর না তাকায়। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে? সুবহানাল্লাহ। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াত শুনলেন তিনি বললেন যে অবশ্যই আমি পছন্দ করি, আল্লাহ তাআলা যেন করে দেয়। এই জন্য তিনি আরও বেশি করে দিতে লাগলেন যে যাদেরকে আমি কম দিতাম তাদেরকে আরও বেশি করে দেব। মিস্তাহ রাদিয়াল্লাহু আনহুর প্রতি তিনি আরও তার সহানুভূতি এবং তার সৌহার্দ্যতা, তার সম্পদ দেয়া আরও বাড়িয়ে দিলেন। এ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার ঘোষণা করেছেন। যেভাবে ক্ষমার ঘোষণা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ তাআলা বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আল্লাহ তাআলা যেন আপনার আগের এবং পরের সমস্ত পদস্খলনের ক্ষমা করে দেন, সমস্ত জম্বের ক্ষমা করে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেভাবে বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেভাবে আল্লাহ তাআলা বলছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করেছেন এবং তাকে দিক নির্দেশনা দিয়েছেন কীভাবে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হয়েছেন, কারণ তিনি সেভাবেই দান করতেন এবং যেখানে আল্লাহর সন্তুষ্টি বিধান হয় সেখানে তিনি সবসময় নিজেকে নিয়ে যেতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সূরা জুমারের 33 আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি সত্য নিয়ে এসেছেন, সত্য কে নিয়ে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া সাদ্দাকা বিহি, আর যিনি এই নবীকে সত্যায়ন করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা করেছেন। এই জন্য মুত্তাকিদের সর্বোচ্চ সবার উপরে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু মুত্তাকিদের সবার উপরে। কীভাবে তিনি সত্যায়ন করেছেন? আপনারা জানেন যে একবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে যখন তিনি ঘোষণা করলেন যে আমি গত রাত্রিতে সফর করেছি বাইতুল মাকদিস পর্যন্ত, এবং সেখান থেকে যেখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে গেছেন আরশের কাছ পর্যন্ত আল্লাহর সাথে কথা বলে ফিরে এসেছি একই রাত্রিতে। এই কথা বলার পরে কুরাইশের নেতারা সবাই মনে করলো এবার আবু বকরকে ধরতে পারবো, আবু বকর এবার অবশ্যই ফিরে যাবে
তার সাথীর কথা থেকে তারা সবাই এসে বলতে লাগলো, আবু বকর তুমি কি বলো ওই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তি বলে যে এক রাত্রিতে সফর করেছে? বলে কে তিনি? বলে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলে মুহাম্মদ, বলে তিনি যদি তা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সিদ্দিক, এই জন্য সাদ্দাকা বিহি, নবীর কথাকে সত্যায়ন করেছেন, আল্লাহ তাআলা বাণীকে সত্যায়ন করেছেন। আবু বকর স্পষ্ট বলে দিলেন তখন যে আমি তার থেকেও বেশি জিনিসে সত্যায়ন করি, কারণ আল্লাহর পক্ষ থেকে তিনি নবী, সেটাও আমি সত্যায়ন করছি। সফরের কথা তো দূরে থাক, আমি যেহেতু সেটা সত্যায়ন করেছি, সফরের সত্যায়ন করা আমার জন্য কোনো কঠিন কিছু নয়। এই হচ্ছে আবু বকর আস-সিদ্দিক। সেদিন থেকে তার নাম হয়ে গেছে আস-সিদ্দিক। তিনি হচ্ছেন সত্যবাদী এবং সত্যায়নকারী। উম্মতের মধ্যে এই ব্যক্তি হচ্ছে প্রথম আস-সিদ্দিক। এরপরে যারা হবে, যত তাদের ঈমান যদি সেরকম হয়, আল্লাহর কথা এবং রাসূলের কথা তাদের সামনে যেন সেরকম হয় যে এখনই হচ্ছে, এখনই হবে, সেরকম ব্যক্তিরা, যে এটা এখনই ঘটবে কোনো সন্দেহ নাই, সেরকম ব্যক্তিরা হচ্ছে সত্যিকারের সিদ্দিক। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজ যারা আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানের দিকে একবার তাকান তো, ঈমানের সেরকম অবস্থা কি আছে? আমরা কত হারামের পিছনে দৌড়াচ্ছি, আমরা চিন্তা করতেছি যে আমাদের মৃত্যু কত আসন্ন, আমাদের শাস্তি কত আসন্ন, আমাদের সামনে জাহান্নাম কত সামনে, হাসরের মাঠে আমাদের কত লম্বা সময় দাঁড়াতে হবে, এসব আমাদের মাথায় আসে না। কারণ আমাদের সত্যায়ন অনেক দূরে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে, আল্লাহর বাণীকে সত্যায়ন করার ক্ষেত্রে একটি উপরের দিকে শুধুমাত্র সত্যায়ন করে মুখে বলি, অন্তরের দিক থেকে সে প্রকাণ্ড গভীরতা, সত্যায়নের গভীরতা আমাদের মধ্যে নেই। দৃঢ় সত্যায়ন আমাদের অন্তরে থাকলে অন্যায় কাজে এভাবে মানুষ প্রবৃত্ত হতে পারতো না, অন্যায় কাজগুলো এইভাবে করতে পারতো না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম গর্তের মধ্যে। সেই সময় তিনি বললেন যে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে পা দেখা যাচ্ছে, যদি কেউ আমাদের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখতে পেয়ে যাবে, নিচের দিকে উঁকি দিলেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা যন্নুকা বিসনাইনি, দুইজনের ব্যাপারে তেমন কী ধারণা, এমন দুইজনের ব্যাপারে তোমার কী ধারণা যে দুইজনের সাথে তৃতীয়জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন, অর্থাৎ তিনি আমাদের সাহায্য করবেন, আর সে উপর থেকে তিনি আমাদের সাহায্য করবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সান্ত্বনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। এবং আল্লাহ তাআলা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সান্ত্বনাকে আল্লাহ তাআলা স্থায়ী করে দিয়েছেন কোরআনে কারীম উল্লেখ করে, কোরআনে কারীম উল্লেখ করে। সুতরাং এখন যারা শিয়া বলেন বা এই জাতীয় লোকেরা যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা উচ্চবাচ্য করবে, তারা সরাসরি কোরআনের বিরোধিতা করার কারণে তারা ঈমান হারা হয়ে যাবে। অনুরূপভাবে দ্বিতীয় আরেকটি হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রসুলের যুগে বলতাম, আমরা শ্রেষ্ঠত্ব নির্ধারণ করতাম, আমরা বলতাম আবু বকর, আমরা বলতাম ওমর, তারপর ওমর, আমরা বলতাম তারপর ওসমান, তারপর আমরা আর কাউকে শ্রেষ্ঠত্ব দিতাম না। অন্য বর্ণনা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুনতেন এবং তিনি চুপ থাকতেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম রসুলের যুগেও শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম সবসময় তিনি ঘোষণা করতেন। তৃতীয়ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক তিনি তার গরু নিয়ে যাচ্ছিলেন, তার উপরে উঠছে, অর্থাৎ গরু তো বহন করার জন্য নয়। তখন গরু তার দিকে তাকিয়ে বলল, গরু কথা বলছে, গরু তার দিকে তাকিয়ে বলল, আমি তো বহনের জন্য আমাকে সৃষ্টি করা হয়নি, আমাকে ক্ষেত খামার চাষ করার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে। এই কথা শুনে লোকটি ভয় পেয়ে গেল, বলে যে গরু কথা বলে, গরু কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, গরু কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও ঈমান আনি। আল্লাহ তাআলার উপর যিনি এই গরুকে কথা বলিয়েছেন আমিও ঈমান আনি, এবং আবু বকর ওমরের উপর ঈমান আনে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান এনেছেন, আবু বকর ওমরকে ঈমানের মধ্যে তাদেরকে শরীক করেছেন, যে তারা হচ্ছে এইরকম বিষয় ঈমান আনে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন একটি ঘটনা, যে ঘটনার মধ্যে তিনি উল্লেখ করতে চাচ্ছেন যে আবু বকর ওমরের ঈমান কত শক্তিশালী। রাসূল নিজের ঈমানের সাথে তাদের ঈমানকে একসাথে করে দেখিয়েছেন। অন্য হাদিসে এসেছে, অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি তার ছাগল নিয়ে যাচ্ছিল, ছাগল চড়াচ্ছিল। এমন সময়
বাঘ এসে একটা ছাগল নিয়ে যাচ্ছিল, ছাগল নিয়ে চলে যাচ্ছিল। তো লোকটি তার কানে টেনে ছাগলটা ধরে রেখেছিল। বাঘ কথা বলে ফেলল। বাঘ কথা বলে বলল যে যেদিন আর কেউ থাকবে না সেদিন কিন্তু আমি কিন্তু আমি ছাড়া কেউ থাকবে না সেদিন কিন্তু আমি ঠিকই এই ছাগল নিয়ে যাব। তখন লোকটি বলল সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা যে বাঘেও কথা বলে। এটা কিন্তু হাদিসগুলো শুদ্ধ হাদিস, কোনো গল্প নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ঘটেছে অনেক কিছুগুলো এখন আর ঘটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও ঈমান আনি এটার উপরে, এবং আবু বকর ওমরের উপর ঈমান আনে। অর্থাৎ এখানেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমর ঈমানকে শক্তিশালী বলে ঘোষণা করেছেন। যে আবু বকর ওমর ঈমান উপর, আবু বকর ওমর উপর তাদের ঈমান কত শক্তিশালী এখানে তিনি ঘোষণা করেছেন। অন্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাপড়ের চাদর ধরে দৌড়ে আসছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর নিশ্চয়ই কোনো বিশেষ কোনো সমস্যার কারণে উপস্থিত হয়েছে এখানে। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে আর ওমরের মধ্যে কোনো এক ব্যাপারে মনোমালিন্য হয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি, তিনি আমাকে ক্ষমা করেননি, আপনার কাছে এই জন্য বিচার দিতে আসলাম। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে আবু বকর, ওমর, তোমরা কি আমাকে আমার সাথীকে ছেড়ে দিবে না? তোমরা যখন আমাকে সাহায্য করনি, আবু বকর আমাকে সাহায্য করেছে। তোমরা যখন আমার কোনো কিছুতে সত্যায়ন করনি, আবু বকর তখন আমাকে সত্যায়ন করেছে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন গুণাগুণ উল্লেখ করলেন। তারপর তিনি বললেন, তোমরা কি আমার সাথীকে ছেড়ে দিবে না? অর্থাৎ আমার সাথীর সাথে কোনোদিন তোমরা কেউ দুর্ব্যবহার বন্ধ করবে না। এরপর থেকে আর কোনোদিন কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি বিধানের কারণে, রসুল যেটাতে সন্তুষ্ট তারাও চিন্তা করেছে আমরাও তাতে সন্তুষ্ট থাকব। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের আলাদা শ্রদ্ধা সম্মান বজায় ছিল। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজও যারা যদি রসুলের কাছে ভালো হতে হয়, রসুলের প্রিয় পাত্র হতে হয়, রসুলের কাছে ভালো হতে অবশ্যই তারা যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালো না বাসলে তারা কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেছেন, যে কেউ দুটি জিনিস দান করবে তাকে জান্নাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে যে আব্দুল্লাহ, তুমি আল্লাহর জন্য দান করেছ, তুমি আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতের দরজা রয়েছে, সলাতের, যাকাতের, সওমের, সাদাকার বিভিন্ন দরজা রয়েছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে সমস্ত দরজা দিয়ে ডাকা হবে, যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই আছে, এবং আমি আশা করি সেটা হবেন আপনি। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে যে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করুন, এই দরজা দিয়ে প্রবেশ করুন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারে সব মানুষ মনে করত তার কাছে তিনিই সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য জিজ্ঞাসা করে বসে মনে করেছেন হয়তো তার কথা উল্লেখ করবে যে তিনি হয়তো তার কাছে প্রিয় মানুষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বললেন তারপর কে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন তারপর কে? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তারপর কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর তার পিতা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শ্রেষ্ঠ মানুষটি, প্রিয় মানুষটি একই পরিবারের ভিতরে সীমাবদ্ধ করলেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং তার পিতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন। সুতরাং এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবনী তাদের জানা আমাদের দরকার রয়েছে। তাদের প্রতি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসারই প্রকাশক। যারা তাদের প্রতি কোনো খারাপ কথা বলবে, তাদের প্রতি অন্যায় আচরণ করবে, তাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দান করতে বলতেন সবাই তখন তাদের যতটুকু সামর্থ্য ছিল অতটুকু তারা দান করত। একবার তিনি দান করতে বললেন যে যুদ্ধে যাবে, তাবুকের যুদ্ধে সবাই যেতে হবে দান করার জন্য। এমন সময় মনে করলেন, ওমর বলেন আজকে আমি সবচেয়ে বেশি নিয়ে আসতে পারবো। তিনি অনেক বড় অঙ্ক সম্পদ নিয়ে আসলেন যে আজকে আমি বেশি দেবো, আবু বকরকে আজকে আমি ছাড়িয়ে যাব। কিন্তু দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে কিছু না রেখে সবগুলি নিয়ে চলে এসেছেন। এমন সময় রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে এসেছ?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল আমার ঘরে আছে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি থাকলে আমার আর কোনো কিছু দরকার হবে না। ঘরে তিনি কিছুই রেখে আসেননি, সব কিছু তিনি রাসূলুল্লাহ তিনি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি বিধানের জন্য দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি আজকে সওম অবস্থায় সকালে উপনীত হয়েছ? সবাই চুপ মেরে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজাদার হিসাবে রয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে জানাজার পিছনে গেছ, জানাজার পিছনে গেছ কবর দাফন পর্যন্ত? সবাই চুপ করে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি গিয়েছিলাম আল্লাহ রাসূল, আমি এই জানাজা দাফন পর্যন্ত গিয়েছিলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আজকে আছে যে ব্যক্তি মিসকিনকে খাবার খাইয়েছ? সবাই চুপ করে গেল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়েছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কি আছে যে আজকে একজন কোনো রুগীকে দেখতে গিয়েছিলে, রুগীর সেবা শুশ্রূষা করতে গিয়েছিলে? সবাই চুপ মেরে গেল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটিও করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যার মধ্যে এই খাসলতগুলি একত্রিত হবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে এমন সব কাজ করতেন, অন্যরা সেটা খুঁজে বেড়াতো কী করবে। অন্যরা আমল খুঁজে পেত না, আমল করতো অনেক, কিন্তু যেগুলোর সাথে উম্মতের উপকার জড়িত সেগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিতেন, আল্লাহ তাআলা তাকে সেগুলো দিশা দিতেন, তিনি সহজেই সেগুলোকে যথাযথভাবে সেগুলোকে নিতে পারতেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে সেই জন্য বিবেচিত হয়েছেন, কারণ তিনি এমন কাজগুলি করতেন। চিন্তা করে দেখুন, তিনি আল্লাহর জন্য, সওম হচ্ছে একান্ত আল্লাহর হক, সেটা আদায় করেছেন। তারপর তিনি মৃত মানুষের হকটাও আদায় করেছেন, একজন জীবিত মৃত মানুষের হক আদায় করেছেন, অর্থাৎ তার মুসলিম হিসেবে যে হক আদায় করার দরকার জানাজার পিছনে গেছেন। তারপর একজন গরিবদেরকে খানা খাইয়েছেন, তারপর অসুস্থ রোগীকে দেখেছেন। এর অর্থ হচ্ছে তিনি এমন কাজগুলি খুঁজে করতেন, অন্যদের মাথায়ও আসতো না যে কাজগুলি করতে হবে। এটা হচ্ছে আবু বকর, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কারো কোনো তুলনা কোনোদিন হয়নি, হবেও না। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন যে, আমরা বলতাম যে দুনিয়ার সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি ঈমান যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান সেখানে বেশি হবে। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা বলে ঈমান সবাই সমান, যারা বলে তাদেরকে আমরা বলতে চাই কীভাবে হতে পারে, যেখানে সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ঈমানের ব্যাপারে হেরে গেছেন। অনেকেই বলতেন, অনেকেই চাইতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক রাতের আমল, এক দিনের আমল, তারা অনেকেই চাইতেন যে সারা বছর সারা জীবন করবেন, তবু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো তাদের হতো না। তো ঈমান অবশ্যই বাড়ে কমে, ঈমান অবশ্যই বেশি আছে কারো, কম আছে কারো। সবাইকে এক পাল্লায় যারা মাপে তারা বিশুদ্ধ আকীদার ধারক নয়, বাহক নয়, তারা বিশুদ্ধ আকীদা সম্পর্কে অজ্ঞ। তাদেরকে আমাদের জানার দরকার কার ঈমান হতে পারে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের মতো কার ঈমান হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি উম্মতের যে কোনো অবস্থাতে তিনি সব সময় সর্বাগ্রে ছিলেন, সবার আগে ছিলেন। ঈমান এনেছে সবার আগে, ঈমান এনেছে সবার আগে। আপনারা জানেন ঈমান এনেছে সবার আগে, এবং এটার ঘোষণা আমাদের পক্ষ থেকে না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল দাসেরা, তার মধ্যে স্বাধীনদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছিলেন। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছিলেন। তিনি ঈমান এনে তারই দাওয়াতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সহ পরবর্তী 30 জনের মতো লোক মক্কাতে ঈমান আনে। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদরে সফরে, যুদ্ধে, অর্থাৎ তিনি সফরে এবং একামত অবস্থায়, যুদ্ধে কোনো অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথিত্ব ত্যাগ করেন নাই। যখন সমস্ত মানুষ চলে যেত তখনও আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকতেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই বলেন নাই যে তার দান তিনি দিয়ে শেষ করতে পারবেন। তিনি বরং বলেছেন যে সবাইকেই আমি তার প্রাপ্য জিনিস দিয়ে দিয়েছি, আবু বকরকে আমি সেটা দিতে পারি নাই। এবং তিনি এটাও বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যদি আমি দুনিয়ার বুকে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। খালিল, অন্তরঙ্গ বন্ধু, খালিল বলা হয়, কারণ আল্লাহ তাআলা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার নবীকে মর্যাদা দেয়া। আর তার নবী বলছেন, যদি দুনিয়ার বুকে কাউকে আমি খালিল হিসেবে গ্রহণ করতাম
তাহলে আমি আবু বকরকে খালিল হিসেবে গ্রহণ করতাম, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা এতই বেশি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটি মক্কার প্রত্যেকটি অবস্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। এমনকি যখন কুরাইশরা তাকে বন্দী করে রাখলো 3টি বছরের জন্য, 3 বছর বন্দিত্ব কাটালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবে আবি তালেবে, সেখানেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। যখনই কোনো বড় ধরনের কোনো কিছু হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত ছিলেন। এমনকি হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। এবং হিজরতের সময় একবার সামনে একবার পিছনে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আপনি একবার পিছনে একবার সামনে কেন যাচ্ছেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে কখন সামনের থেকে আক্রমণ আসে, আবার চিন্তা করি পিছন থেকে না রাসূলের উপর আক্রমণ আসে, সেই জন্য একবার তিনি সামনে একবার তিনি পিছনে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ভালোবাসছেন দেখেন। একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মিম্বরে দাঁড়িয়ে তিনি বলছেন, গত বছর এই সময় আমার নবী জীবিত ছিলেন বলে কেঁদে দিলেন। সবাই কেঁদে দিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্নায় সবাই কেঁদে দিলেন। এ হচ্ছে ভালোবাসার নমুনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন। ভালোবাসার সাথে সাথে এই লোকটি ছিলেন সত্যিকারের খলিফাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি উম্মতের মধ্যে কেউ খলিফাতুর রাসূলিল্লাহ নাই, উম্মতের মধ্যে খলিফাতুর রাসূলিল্লাহ হচ্ছে একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অন্য সবাই হচ্ছে আমিরুল মুমিনিন। এই জন্য একবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ, বলছে না, আযাকালে আবু বকর, এটা আমার জন্য নয়, এটা আবু বকরের জন্য। তিনি অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। তিনি যখন রাসূলুল্লাহ অসুস্থ হয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি তখন ইমামতির দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি সর্বশেষ এটা বলেছিলেন, আবাল্লাহু ইল্লা আবু বকর, আল্লাহ এবং তার রাসূল আবু বকর ছাড়া কারো উপরে এই তার গুরু দায়িত্ব দিয়ে খুশি হবে না। অর্থাৎ আবু বকরের উপরে তিনি গুরু দায়িত্ব দিতে চেয়েছেন, ইমাম বানিয়েছেন, তাকে তার মসজিদ নববীর ইমাম বানিয়েছেন। এই তার জীবদ্দশায় রাসূল দেখেছেন সাহাবায়ে কেরাম সালাত আদায় করছে, রাসূল দরজা খুলে দেখেছেন আবু বকরের নেতৃত্বে সবাই সালাত আদায় করছে। তিনি খুশি হয়ে গেলেন এবং তিনি দরজা ছেড়ে দিতে বললেন, অর্থাৎ পর্দা ছেড়ে দিতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন নেতৃত্ব হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বুড়ি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এইটা দান করুন। রাসূল বললেন যে দিব তোমাকে। মহিলা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না পাই কার কাছে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমাকে না পেলে তুমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাবে, আমাকে না পেলে তুমি আবু বকরের কাছে যাবে। এর অর্থ হচ্ছে রাসূল ইঙ্গিত করেছেন যে তারপরে খলিফা হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তারপরে খলিফা হবেন, আর কেউ না, অর্থাৎ খলিফা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ব্যক্তিকেই এই শ্রেষ্ঠ স্থানে মনোনীত করেছেন, সেজন্য উম্মতের এই শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা নির্বাচিত হয়েছেন। এই খলিফা নির্বাচনের মধ্যে মূল কাজটি যেটা হয়েছিল সেটা হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, তখন সকিফা বনি সায়েদা, এখন আপনারা যারা মসজিদ নববীতে যাবেন তার পশ্চিম পাশে দেখবেন একটা জায়গা বাগান ঘেরা এলাকা রয়েছে, ওইটা হচ্ছে সকিফাতু বনি সায়েদা, যেখানে গিয়ে হারামের এরিয়া শেষ হয়েছে, এর বাইরে এই জায়গাটা গাছ বাগান ঘেরা আছে, লেখা আছে সকিফাতু বনি সায়েদা। কেউ বলে সকাইফা বনি সায়েদা, সকিফা শুদ্ধ, সকিফাতু বনি সায়েদা। সেখানে বসতেন সিদ্ধান্ত নিতে কে খলিফা হবেন। আনসাররা বলে বসতেন যে আমাদের থেকে একজন, এবং মুহাজিররা বলে আমাদের থেকে একজন, এক একজন দাবি করলে এক একটা। কিন্তু এমন সময় আবু বকর ওমর দুজনে ঢুকলেন, তারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, যে খলিফা হবে কুরাইশ থেকে। এরপর তিনি বললেন যে এখানে ওমর আছে, আবু উবাইদা ইবনে জাররাহ আছে, এরা আছে। তিনি আবু বকর বললেন যে এরা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, ওদেরকে আপনারা কেউ খলিফা নির্বাচন করুন। কিন্তু ওমর দাঁড়িয়ে বললেন যে আমরা আপনাকে দুনিয়ার জন্য যেমনিভাবে আপনাকে পেয়েছি, দিনের জন্য যেভাবে পেয়েছি, নামাজের ইমামতির জন্য, অন্য সব দিক থেকে আমরা পেয়েছি, আমরা আপনাকে খলিফা হিসেবে নির্বাচন করতে চাই। উম্মতের মধ্যে তিনি খলিফা হিসেবে নির্বাচিত হলেন। এটা কেমন নির্বাচন চিন্তা করে দেখুন। এখন আমরা একটা কথা বলি সবসময়, রিদ্দাতুন ওয়ালা আবু বকর লাহা, এমনভাবে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, এর জন্য আবু বকরের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এমন মানুষ মুরতাদ হচ্ছে কিন্তু এর জন্য আবু বকর নেই এখন, এটা আমরা বলে থাকি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে
বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নভাবে দিন থেকে বিমুখ হয়ে গেল, কেউ দিন থেকে বেরিয়ে গেল। একদল তো কাফের হয়ে গেল, আরেক দল মুসাইলামা কাদ্দাবকে নবী মেনে সে তারাও কাফের হয়ে গেল। আরেক দল বলল ইমানদার, তবে জাকাত দিব না, অর্থাৎ শরীয়ত মানবে না। এরা কাফের হয়নি, শরীয়ত মানবে না, অর্থাৎ তারা শরীয়ত মেনে চলবে না, কিন্তু জাকাত ফরজও বলছে না তারা, জাকাত ফরজ কিন্তু দিব না, এটা শরীয়ত না মানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধ করলেন। এখন যারা শরীয়ত মানে না, শরীয়ত শুনতে চায় না, শরিয়া নামটি শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়, এরকম মানুষ এখন হাজার হাজার না লাখে লাখে। এরকম মানুষগুলোর বিরুদ্ধে আবু বকরের মতো ব্যক্তিত্বের দরকার আছে, যারা শরিয়া নামটিকে যিনি শরিয়া নামটিকে বাস্তবায়ন করার জন্য বলেছিলেন, ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান ওয়া কালান, আল্লাহ শপথ করে বলছি, যদি তারা আমাকে নিষেধ করে, যা রসুলের যুগে দিত একটি ছাগল অথবা একটা রশি দিতে তখনকার সময়ে তারা দিত, এখন যদি নিষেধ করে লাকাতালতুম আলাইহি, তা এর বিরুদ্ধে যুদ্ধ করব আমি। অর্থাৎ শরীয়ত না মানলে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে তিনি যেন তাদের বাধ্য করে যুদ্ধ করে হলেও শরীয়ত মানাবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা। আজ আমরা শরীয়ত না মানার জন্য ফন্দি করি, শরীয়ত কীভাবে আমাদের বাস্তবায়িত না হতে পারে সেই চেষ্টা করি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময় যে কর্মটি করেছিলেন সেরকম ব্যক্তিত্বের আমাদের আজ প্রয়োজন রয়েছে। আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আজ স্মরণ করি। তিনি একদিকে যুদ্ধ করেছেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে। এমন অবস্থা দাঁড়িয়েছিল, মুরতাদ এত বেশি পরিমাণ হয়েছে বেদুইনদের মাঝে, বেশিরভাগ অনেক মানুষ মুরতাদ হয়ে গেছিল সেই সময়, কারণ তারা মনে করতো রসুল মরে গেছে, আমরা এখন কি করব, এরকম একটা অবস্থা তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। এই মুরতাদ অবস্থা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে জাইশে উসামার যে উসামা রাদিয়াল্লাহু আনহু একটি তার নেতৃত্বে যে বাহিনীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, সে বাহিনীকে যখন তিনি রসুল পাঠিয়েছিলেন, কিন্তু রসুল বাহিনী যাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষমতায় এসে প্রথম বললেন যে রসুল যেটা পাঠিয়েছেন সেটা পাঠানো হবে, কেউ সেটাকে বাধা দিতে পারবে না। অন্যরা বলল যে এখন আমরা নিজেরাই সমস্যায় আছি, যুদ্ধ কেন করবো? আবু বকর বললেন না, রসুল যেটা পাঠিয়েছেন সেটা পাঠাতে হবে। তিনি ওসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তার পিতাকে যেভাবে মারা গিয়েছিলেন মুতার যুদ্ধে, সেই যুদ্ধের প্রতিশোধ হিসাবে তিনি ওসামা রাদিয়াল্লাহু আনহুকে যে পাঠালেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই যুদ্ধ দেখে অনেকেই বলছে যে মুসলমানদের শক্তি ফিরে এসেছে, আবার ইসলামের দিকে ফিরে চলে এসেছে। এটা ছিল একটা বিশাল বুদ্ধির কাজ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া এই চিন্তা তখন কারো মাথায় আসেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় সাহাবায়ে কেরাম যে অবস্থা হয়েছিল, সেই সময় তিনি একেবারে সাবিত কদম, অর্থাৎ সেই সময় তিনি দৃঢ়পদ ছিলেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি বলছিলেন কেউ যদি বলে যাও রসুল মরে গেছে, তাকে আমি এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। রসুল মরেন নাই, কিছুক্ষণ পরে তিনি জেগে উঠবেন, এখন তিনি ঘুমাচ্ছেন, এভাবে বলতেছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দূরে, তিনি যখন সুনহা এলাকায় ছিলেন মদিনার দক্ষিণ পাশে, সেখান থেকে তিনি এসে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তিনি তখন তিনি তার মুখে চুমু দিলেন, চুমু দিয়ে বললেন আল্লাহ শপথ করে বলছি, যে মৃত্যু আপনার আশার সেই মৃত্যু আপনার এসে গেছে, আল্লাহ আপনাকে দুটি মৃত্যু দিবেন না। আমি আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন যে আবু বকর আপনি কি বলছেন? বলে ওমর স্মরণ করো, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল, তার আগেও রাসূলরা চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তখন বললেন যে আমার জন্য মনে হলো এই প্রথম বুঝি আমি আয়াত পড়ছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু তারা কল্পনা করতে পারে নাই, কোনোদিন চিন্তাও করে নাই। আমরা যাকে ভালোবাসি তার মৃত্যু যেমন কল্পনা করতে পারি না, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের মৃত্যুকে কোনো চিন্তা করতে পারে নাই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাস্তবতাকে বিশ্বাস করে, বাস্তব অবস্থাকে তিনি সেই সময় সাবিত কদম ছিলেন যে এখন তিনি বাস্তব ভূমিকা নিতে হবে। উম্মতের মধ্যে কেন তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন সহজেই সেটা বুঝে আসে। তারপর তিনি যুদ্ধ করেছেন, যারা নবুয়তের দাবিদার ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যবস্থা করেছেন। তারপর তিনি যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারপর তিনি যারা শরীয়ত মানবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এইভাবে তারা মুরতাদ তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আবার তিনি ফিরিয়ে এনেছেন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছেড়ে গেছেন, সেইভাবে আবু বকরের মতো ব্যক্তি আজ আমাদের বেশি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।